আমার খবর। শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে চাকরির চায় বাংলা কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি দাবি করেন, বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা ভাইপো তুলে নিয়ে যায়। এর ফলে জেলার যুবকদের ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ বলেন, সনাতনীদের পক্ষে অর্থাৎ বিজেপির হয়ে ভেতরে ভেতরে ভোট করুন। মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, মসজিদ নির্মাণে আপত্তি নেই, তবে বাবরি নাম না রাখাই ভালো। বাংলার যুব সমাজ, আমার মনে হয় বাংলার যুব সমাজ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, চিঠি পাঠাচ্ছেন যে 15 বছরে আপনি কোনো চাকরি দিতে পারেননি, 15 বছরে বেকার যুবকদেরকে আপনি 15 বছর ধরে আপনি বেকার যুবকদেরকে ভিখারি বানিয়ে দিয়েছেন। এর জন্য আপনি পদত্যাগ করুন। আজকে যুব মোর্চা শম্ভুনাথ এরা সব আজকে বোলপুরে আমাদের প্রোগ্রাম ছিল, নিয়োগ চাই, বিজেপি চাই, এখানে যোগ দিয়েছিলাম। আর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে বীরভূমের মাটিতে কোথাও তো খুঁজতে হবে না, চাকরি কেষ্টমণ্ডলের মেয়ের চাকরি গেছে, কারণ দুর্নীতি হয়েছে। এখানে বীরভূমে কয়েক হাজার ছেলেদের কাছে চাকরির টাকা নেওয়া হয়েছিল। এই চাঁদুবাবু যিনি এখানকার বিধায়ক, তিনি চাকরিতেও দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, এবং তিনি তার পাড়ার এলাকার পাড়ার ভোট পায় না, কারণ পাড়ার লোকরা জানে যে এই মানুষটা দুর্নীতিগ্রস্ত। তা আমি সবাইকে বলবো, এই বিধায়কগুলোকে হারাতে হবে, এবং এই বিধায়কগুলোকে না হারালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে ব্যবসায়ীদেরও এক হতে হবে। এখানে টি মণ্ডল আর কাজল শেখ এদেরই তো ব্যবসা চলছে। সমস্ত সনাতনী ব্যবসায়ীদেরকে বলবো, আপনাদের আর্থিকভাবে আমাদের কোনো রকম সহযোগিতা চাই না, কিন্তু আপনাদের যে সমস্ত ওয়ার্কার আছে, আপনাদের যে সমস্ত আপনাদের কৃষিজীবী মানুষ আছে যারা আপনাদের সাথে আছে, তারা অন্ততপক্ষে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। কারণ বীরভূমে যে সমস্ত ট্রাকগুলো চলে, সেই ট্রাকের যদি সঠিকভাবে টাকা আদায় হতো, যদি ফলস চালান না হতো, তাহলে আজকে বীরভূমের যুবকদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। আজকে বীরভূমের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, সবচেয়ে লজ্জার বিষয়। আমার কথা হচ্ছে, বীরভূমে যে টাকা আছে, যে খনিজ আছে, দেউচা পাচামি যদি চালু হতো, আজকে বীরভূমের যুবকদের যুবতীদের বাইরে যেতে হতো না। আমি তাই বলি, এইবার 2026-এ আমার 12র মধ্যে নোটা সিট আমরা 11-র মধ্যে নোটা সিট আমরা জিতবই। এটার জন্য আমাকেও দল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তার জন্য যেভাবে লড়াই করার করব। আর যদি কোনো পুলিশ অফিসার ভাবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি, এইবার ইলেকশন কমিশনার কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা বলছি কি করে খেলতে হয়, সেটা আমরা খেলাবো, আপনারা খেলবেন। এবার আমরা দেখিয়ে দেবো বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11-র মধ্যে নোটা সিট জিতবো। এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। কাজল শেখই থাকুক। আর অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন দাদা, তৃণমূলের জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনীদের হয়ে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করুন। আপনাকে এটাই বলবো যে অন্তত একেবারে বয়স হয়েছে, যাতে নিজের প্রজন্ম, আগামী প্রজন্ম ভালো থাকে, আপনার মেয়ে ভালো থাকে, আপনার পরবর্তীকালে নাতি বুদ্ধি হবে তারা ভালো থাকে। তার জন্য আপনাদের সকলকে অনুরোধ যে চাঁদবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন। কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিতত না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সবাই না থেকে তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলেই ভালো হয়। কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম, বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের।
তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।